লাল ব্যাজ, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার লাল করা, এই যে বিষয়গুলো, এগুলো সবার সমন্বিত একটা আলোচনার মাধ্যমে আমরা মনে করি আসছে। একটা বিতর্কিত মন্তব্য করে ছাত্র শিবির ছাত্র দলকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে দুইটা দল এক থাকলে, এক না থাকুক অন্তত ঠান্ডা থাকলে বাংলাদেশ ঠান্ডা থাকবে, সেই দুইটা দলকেই মানে উত্তেজিত করা হয়েছে, সেই দুইটা দলকে মুখোমুখি দাঁড় করা হয়েছে। আমরা এটার মানে নিন্দা জানায় তো লাভ নাই ভাই, আমরা এটার প্রতিকার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কর্মসূচি ছিল, কর্মসূচি অনুযায়ী প্রোফাইল লাল করেছে এবং এইটা আন্দোলনটাকে একদম অনেক বেশি স্পিরিট দিয়েছে ওই সময়টাতে। আমরা এই ধরনের বিতর্ক আর এই ধরনের যে ক্যাচাল তৈরি করা হয়েছে, এগুলো কখনোই আশা করিনি। আমরা এটাতে খুবই হতাশ। যেটা জুলাইয়ের পরে হওয়ার কথা ছিল সেটা না হয়ে তার উল্টো যেটা ফ্যাসিবাদরা কামনা করছিল, নিজেদের ভেতরে ভাঙন হবে, এই ধরনের বিতর্ক মতানৈক্য সৃষ্টির মাধ্যমে আমাদের ভিতরে ফাটল ধরবে এবং তার একটা সুযোগ পাবে। আমার মনে হয় এই তথাকথিত নেতাগুলা এ ধরনের বিতর্কের সৃষ্টি করে এই ফ্যাসিবাদের দোসরদের সুযোগ করে দিচ্ছে দেশে পুনর্বাসনের। এই যে বিষয়গুলো, এই যে লাল কাপড়, লাল ব্যাজ, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার লাল করা, এই যে বিষয়গুলো, এগুলো সবার সমন্বিত একটা আলোচনার মাধ্যমে আমরা মনে করি আসছে। এবং আপনার একটা ডেইলি ক্যাম্পাসের একটা তথ্যপূর্ণ নিউজ আপনারা দেখছেন, সেখানে স্পষ্টভাবে সব কিছু বিস্তারিতভাবে বলা আছে। তো এত স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও, সব কিছু বোঝানোর পরেও এই যে একটা বিতর্কিত মন্তব্য করে পুরা মানে দলগুলাকে, ছাত্র শিবির ছাত্র দলকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে দুইটা দল এক থাকলে, এক না থাকুক অন্তত ঠান্ডা থাকলে বাংলাদেশ ঠান্ডা থাকবে, সেই দুইটা দলকেই মানে উত্তেজিত করা হয়েছে, সেই দুইটা দলকে মুখোমুখি দাঁড় করা হয়েছে। আমরা এটার মানে নিন্দা জানায় তো লাভ নাই ভাই, আমরা এটার প্রতিকার চাই। এই যে যারা এই ধরনের মন্তব্যগুলো করতেছে, তথাকথিত নেতৃবৃন্দ, এই লাল ব্যাজ বা লাল এই যে প্রোফাইল পিকচার, এই ধরনের বাংলা ব্লকেট, আমাদের প্রত্যেকটা কর্মসূচি কিন্তু মানে একেবারে নতুন একটা নাম ছিল, আইডিয়া ছিল। তো এখানে সবারই কন্ট্রিবিউশন আছে। এখানে ছাত্র দলের ভাইয়েরা ছিল, শিবিরের ভাইয়েরা ছিল, বিভিন্ন যে ছাত্র অধিকার পরিষদের ভাইয়েরা ছিল, বামের কিছু ভাইয়েরা ছিল, সবাই ছিল। সবার আলোচনার মাধ্যমে এই ধরনের বিষয়গুলো আসছে যতদূর আমরা জানি। এবং বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন দলের কন্ট্রিবিউশন আলাদা। ধরেন আজকের একটা কর্মসূচি, এখানে একটা দলের প্রস্তাব এখানে একটু বেশি অ্যাট্রাকটিভ জনগণের, তো সেটা তখন নেওয়া হয়েছে। তো তারপরের কর্মসূচিতে যদি অন্য একটা দলের কর্মসূচিটা যেটা প্রস্তাব করছে সেটা যদি অ্যাট্রাকটিভ হয়, তখন সেটা নেওয়া হয়েছে। এখানে ক্রেডিট নিয়ে কামড়াকামড়ির কিছু নাই, মারামারির কিছু নাই। তো এই ছোট্ট একটা বিষয়কে যখন দাঁড় করাইয়া দিয়া দুইটা দলের মাঝখানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা, এই ধরনের হীন মনোমানসিকতা, এই ধরনের ছোটো মন মানসিকতার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা কাদের ভাইদের থেকে এই ধরনের বক্তব্য আশা করি না। আমরা প্রোফাইল লাল করেছি যে যখন আমরা দেখি যে ফ্যাসিস্টদের পক্ষ থেকে একটা ডামি শোক দিবস ঘোষণা করা হয়েছিল এবং এই যে শিক্ষার্থীদের এই রক্তগুলোর একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল এবং এটাকে ঢেকে দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল, তখন আমরা গভর্নমেন্টের এই ফ্যাসিস্টের যেই দিবস, এই শোক দিবসকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা আমাদের শহীদদের যে রক্তের প্রতীক লাল, এই শহীদদের রক্তকে প্রতিচ্ছবি করে আমরা প্রত্যেকেই মুখে লাল কাপড় বেঁধেছি। যদি কারোর কাছে লাল কাপড় না থাকে তাহলে আমরা প্রোফাইলটাকে লাল করেছি। এটা ছিল মূলত একটা প্রতিবাদ। এবং আপনারা দেখেছেন যে পুরো বাংলাদেশেরা প্রত্যেকটা মানুষ তৎকালীন সময় এই যে ফ্যাসিস্টদের কর্মসূচিকে প্রত্যাহার করে আন্দোলনের, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি ছিল, কর্মসূচি অনুযায়ী প্রোফাইল লাল করেছে এবং এইটা আন্দোলনটাকে একদম অনেক বেশি স্পিরিট দিয়েছে ওই সময়টাতে। তখন আমরা আসলে চিন্তা করিনি যে এই কর্মসূচিটা আলটিমেটলি শিবিরের নাকি ছাত্র দলের নাকি অন্য কোনো ছাত্র সংগঠন থেকে এসেছে। তখন আমরা দেখে এসেছি যে এই কর্মসূচিটা একটা সম্মিলিত প্ল্যাটফর্ম থেকে এসেছে এবং এটা একটা জনতার কর্মসূচি এবং প্রত্যেকটা কর্মসূচি আসলে কর্মসূচির পেছনে কারা রয়েছে বা কর্মসূচিটা আলটিমেটলি কোন দলের পক্ষ থেকে এসেছে এটা নিয়ে কেউ ভাগাভাগি করে নাই। আমরাও দেখেছি যে এটা সম্মিলিত আন্দোলনের থেকে সারা বাংলাদেশব্যাপী এই কর্মসূচি, এই জন্য আমরা সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা সামগ্রিকভাবে বলতে চাই যে এই নতুন করে এই বিতর্কটা যে সামনে নিয়ে আসা হয়েছে একজনের মাধ্যমে, এইটা কোনোভাবেই কাম্য না এবং এই বিতর্কগুলো এখন নিয়ে আসা হয় কোনো নির্দিষ্ট দলের এজেন্ডাকে সার্ভ করার জন্য এবং আমরা এটা কোনোভাবে চাই না। আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা এই যে এখন যে ক্রেডিটবাজি বা এই যে এখন যে এই যে বিষয়গুলো হুটহাট করে নিয়ে আসা, এইটা আলটিমেটলি বিভাজনের দিকে ঠেলে দিবে বা জনতাকেও বিভাজনের দিকে ঠেলে দিবে। আপনারা দয়া করে এগুলো করবেন না। এটি হচ্ছে আসলে সামরিক রিকোয়েস্ট।